খুব কষ্ট হচ্ছে বাবার জন্য। বাবার জন্য কষ্ট হচ্ছে? তো বাবা কোথায়? মারা গেছে। বাবা মারা গেছে? আর মা? চলে গেছে। মা চলে গেছে। তোমাদের কি কষ্ট হচ্ছে এখন? এখন আমাদের খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ অঞ্জলি তো তোমার নাম? হ্যাঁ। কেমন আছো তোমরা? এখন ভালো নেই, কেন? কারণ আগে তুমি আসছিলি তাই চাল ডাল দিয়ে গেছিলি, পয়সা করে কিছু সাহায্য পেয়েছিলাম, হ্যাঁ। তাই আমরা এতদিন খেয়েছি। আচ্ছা আচ্ছা। আর এখন আবার আর সেই আমাদের জেকে খাবার তাই কিচ্ছু আছে। নেই। মানে এতদিন যা সহযোগিতা পেয়েছেন, তাই আমরা খাওয়া দাওয়া করেছেন, হ্যাঁ এখন আবার সেই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার সেই কষ্ট। এখন বৃষ্টি পড়লে ঘরে জল পড়ে, ঘরটা ভেঙে গেছে এরকম। ঘরটা ভেঙে গেছে? দেখি যাও, দেখি রে, আসো। কি হয়েছে ঘরের? যাও বাবা যাও। ও, এই অবস্থা? হ্যাঁ ওই খুঁটিটা পেলা দিয়ে রেখেছো? হ্যাঁ। ঘরেও আছে, আসো আসো। হ্যাঁ। এই যে জায়গাটা ভেঙে গেছে। খুব জল পড়ে? হ্যাঁ, যেখানে ভেসে যায় পুরো জলে। পুরো জলে ভেসে যায়? হ্যাঁ তোমরা এই ঘরে থাকো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তোমাদের চাল তো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো বাঁশ সব ভেঙে পড়ে যাচ্ছে, হ্যাঁ। মানে এই অবস্থার মধ্যে। তারপর কোনো সময় হবো কিছু হলো, তখন আমরা পরের বাড়ি গিয়ে থাকি। মানে বৃষ্টি আসলে কি করো? কারণ ভাব ভেঙে যাচ্ছে, ঝড় পড়ে দিচ্ছে, খুব জোরে বাজফাজ পড়ছে, তখন আমরা পরের বাড়ি গিয়ে থাকি। পরের বাড়ি গিয়ে থাকো? হুম। আচ্ছা। ঠাকুমা খাওয়া দাওয়া করেছেন আজকে? না, অলোক কেমন আছো? হ্যাঁ ভালো আছি দাদা। আচ্ছা বলো, তুমি এদের কি অবস্থা বলো তো, তুমি আমাকে বারণ দেখো করেছিলে দাদা, হঠাৎ। আমি একটা দুস্থ মানুষকে সাহায্য করতে গেছিলাম হ্যাঁ। এবং সাহায্য করে তুমি তো ভিডিও আমাকে করে- খবর দিয়েছিলে হ্যাঁ প্রথমে, অবশ্যই আমি খবর দিয়েছিলাম তারপর তুমি এবং আমাকে বারণ করলে কেন এখানে আসতে? এখানে আমার উপর প্রেসার ক্রিয়েট হয়েছিল, আমি নাকি পয়সার জন্য এদেরকে করিয়েছিলাম, কিন্তু আমার এর সাথে কোনো ইয়ে নেই, ঠিক আছে? ও মানে তোমাকে কেউ অবজেকশন করেছিল? আমাকে অবজেশন করেছিল, অনেক ওর লোক জন্য তুমি করেছিল। আমাকে বারণ হ্যাঁ, করেছিলে? অবশ্যই আমি আপনাকে বারণ করে দিয়েছিলাম, কিন্তু আমার কোনো স্বার্থ নেই এখান থেকে, এদের কাছে আমার কিছু পাওয়ার নেই, কিছু নেওয়ারও নেই। আচ্ছা এবার ব্যাপারটা হলো যে আমি প্রেসার ক্রিয়েট করেছিলাম বলে আপনাকে আমি বলেছিলাম যে আপনি আসবেন না এখানে। আচ্ছা আচ্ছা। মানে তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ, আমি একটু ভয় পেয়েছিলাম, তখন তো মানে আমার একটু অসুবিধা ছিল, যেহেতু আমি আচ্ছা, অটো চালক আবার তো। তুমি আমাকে খবর দিলে কেন? আমি খবর দিলাম যে আমি এদের অবস্থা দেখতে পারছি না, তোমার দেখে কষ্ট হচ্ছে, অবশ্যই কষ্ট হচ্ছে, এবং ওর জন্য তুমি আমাকে আবার তুমি খবর যখন দিয়েছো? এসেছিলে এদের দিন খুব ভালো চলছিল এবং এখন খুবই দুরবস্থা এদের, এই আচ্ছা, কারণে আচ্ছা। আমি আপনাকে খবর দেওয়া হয়েছে। এবং 1 কিলো চাল কিনে এদের কোনোদিন দেয়নি এদেরকে। আপনাদের 1 কিলো চাল পর্যন্ত কিনে দেয়নি? না, ও, আপনাদেরকে দেখবে বলেছিল? হ্যাঁ দেখবো বলেছি। ওর জন্য তুমি আমাকে বারণ করেছিলে? অবশ্যই করেছিলাম, আচ্ছা, আমার আচ্ছা। প্রতি প্রেসার ক্রিয়েট হয়েছিল বলে আমি ঠিক বারণ আছে, ওই করেছিলাম। কারণের জন্য আমি আসিনি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে পরিবারটা, আমি আজকে এসেছি হুগলি ত্রিবেণী, ঠিক আছে? হুগলি ত্রিবেণী। তোমার এদের ভিডিওটা আপনি আগে দেখেছেন, অনেক দিন আগে। আমি আসিনি, আপনারা তো কারণটা শুনলেন যে আমি কেন আসতে পারিনি, নাহলে আমি। তোমার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে, আর আমার মা একজনের সাথে চলে মানে গেছে। বাবা মারা গেছে, মা একজনের সঙ্গে পালিয়ে গেছে, এই ঠাকুমা এই দুটো নাতিকে নিয়ে থাকে, তাই তো? তুমি কোথায় থাকো, কার কাছে থাকো? ঠাম্মার কাছে। আমি আর ভাই ঠাম্মার কাছে তুমি আর থাকি। তোমার ভাই ঠাম্মার কাছে থাকো। তোমরা লোকের বাড়িতে গিয়ে ভাত চাইতে, হ্যাঁ। তাই তো? কি বলতে লোকের বাড়িতে গিয়ে? পিসি যেটি আমাকে কটা ভাত দাও, আমি খাবো, আমার খিদে পেয়েছে। আচ্ছা, তুমিও হ্যাঁ এই দুই ভাই বোনই লোকের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভাত চাইতো, যে পিসি কাকিমা আমাকে দুটো ভাত দাও, আমরা খাবো। মানে এতটা কষ্টে এরা ছিল, সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন। হ্যাঁ, হুগলি ত্রিবেণীর ভিডিও আপনারা অনেকেই দেখেছিলেন। কিন্তু এদের ঘর করার জন্য আমি চাইছিলাম যে এদের ঘরটার অবস্থা খুব খারাপ, ঘরটাও এতদিন হয়ে যেত, কিন্তু আমি আসতে পারিনি। আপনারা তো দেখতে পাচ্ছেন তার কারণটা। আচ্ছা, কি রান্না করেছো আজকে? আজ আলু ভাতে আর ডাল। চলো দেখি কি রান্না করেছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভাত আর আলু ভাতে, ভাত আর ডাল। হ্যাঁ। ও, এই রান্না হচ্ছে, আর কিছু নেই? না, আচ্ছা, এখন কি খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে তোমাদের বাড়ি? হচ্ছে তো। হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কি আছে বাজার? বাজারে এখন আর কিছুই নেই। কিছুই নেই? না। মানে আবার সেই যেরকম দুরবস্থা ছিল সেই অবস্থার হ্যাঁ, মধ্যে সেই অবস্থায় আমরা। ঘরটা ঠিক করে দিতে হবে, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরটার অবস্থা, দেখেছেন? যখন তখন ভেঙে পড়বে। ওখানে একটা খুঁটি পেলা দিয়ে রেখেছে, দেখেন। ওই খুঁটিটা যদি সরে যায় পুরো ভেঙে পড়বে। হ্যাঁ, একদম বাঁশ ফাঁস সব পচে গেছে, ঘর বাড়ি টালি ভালি অবস্থা দেখুন কি অবস্থার মধ্যে। সব ভেঙে চুরে গেছে, এখান থেকে সব বাঁশ ফাঁস সব পচে গেছে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই পরিবারের জন্য যে যেটুকু পারবেন, আপনারা অনেকে সহযোগিতা করতে চেয়েছেন, কিন্তু সে একটা কারণের জন্য সবাইকে বারণ করেছিলাম তখন আমি, যে আপনারা কেউ সহযোগিতা করবেন না এখন। আমার একটা মানে তারা দেখবে বলেছিল, তাই তো? একদম। তারা আর দেখেনি, ওর জন্য আপনাদেরকে বারণ করেছিলাম। এখন ওদের অবস্থা সেরকমই আছে। আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, যাতে করে আমি এই পরিবারের এই ঘরটা করে দিতে পারি। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বাবার জন্য। বাবার জন্য কষ্ট হচ্ছে? তো বাবা কোথায়? মারা গেছে।
গেছে। বাবা মারা গেছে? আর মা? চলে গেছে। মা চলে গেছে। তোমাদের কি কষ্ট হচ্ছে এখন? এখন আমাদের খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি এতদিন তোমাদের তো ব্যবস্থা করেছিলাম, খেয়েছিলে তো ভালো, এখন আবার সেই কষ্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারটা মানে যে কি কষ্টের মধ্যে এখন আছে। আবার মানে আমি যে কেন আসতে পারিনি সেটা আপনারা তো বিষয়টা শুনলে। এই ভাই আমাকে বারবার করে আবার ফোন করছে। অবশ্যই আমি আপনাকে ফোন করেছি এবং আপনি আসতে আসুন বলেছি। একবার, ঠিক আছে? হ্যাঁ। তুমি আমাকে কতবার ফোন করেছো? আমি বহুবার আপনাকে ফোন করেছি এবং আপনি আসুন, এখানে ভিডিও করে নিয়ে যান, ঠিক আছে? কোনো অসুবিধা এই নেই। ভাইটা ফোন করেছিল বারবার বলে আমি তোমাদের অবস্থা দেখে, ভাই একটা আমাকে ভিডিও পাঠিয়েছিল যে তোমাদের ঘরে কেমন জল পড়ে। তাই আমি এই ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা, দেখেন ঘরে কেমন জল পড়ে। এই ঘরে কেমন জল পড়ে দেখুন বন্ধুরা। ঠিক আছে, আমি এটা ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখবেন যে কেমন জল পড়ে। এই দেখে তোমাদের আমি আবার এসেছি। ঝড় বৃষ্টি আসলে তোমরা ঘরে থাকবা না, ঠিক আছে? যতদিন ঘরটা আমি ঠিক না করে দিতে পারবো, ঠিক আছে? ততদিন ঝড় বৃষ্টি আসলে ঘরে থাকবেন না, কেন এই ঘরটা তাও যখন তখন ভেঙে পড়তে পারে, ঠিক আছে? তোমরা সাবধানে থাকবা, হ্যাঁ? ঠিক আছে, তোমাদের আমি ব্যবস্থা করেছি। চলো তোমরা এখন চলো বাজারে, চলো ভাই চলো। আগাগুলো আগে ঢোকালো। ডিমটা এখন না হয়ে গেছে। চালক বস্তা তোলো গাড়িতে। এগুলো দেন তো, যা যা লাগবে। নম্বরটা বলুন। 8296 8296 28 5460। কি নাম বললেন? তরুণ হালদার। কোম্পানি। হয়ে গেছে, চলো এন পয়সা, চলো। শসাটা দেন, শসা দেন। হ্যাঁ হয়ে গেছে, আর কিছু বাকি আছে? সব হয়েছে কমপ্লিট? আচ্ছা ঠিক। বাজার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাজার যা যা প্রয়োজন আছে সব কিছু করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর কি লাগবে তোমাদের? এখানে বাজার দেখো, তোমাদের চাল 1 বস্তা ঠাকুমা, চাল 1 বস্তা, আলু 10 কেজি। হ্যাঁ, এখানে সবজি বাজার, তেল মশলা মুড়ি যা যা লাগে, ডিম, হ্যাঁ সয়াবিন সবই দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। আবার কিছুদিন খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? আর আমি দেখছি আপনাদের ঘরের ব্যাপারটা, ঠিক আছে? যতটুকু পারি আমি চেষ্টা করবো। ঘরটা একটু চেষ্টা করো বাবা, না চেষ্টা করলে আমি কি করে বাঁচবো আচ্ছা আচ্ছা, এই ছেলে ফেলে নিয়ে? হ্যাঁ হ্যাঁ বলো, তুমি কি বলছিলে? আমাদের ঘরটা করে দিলে ভালো হবে। আর আমাদের কারোর বাড়ি বাড়ি গিয়ে থাকতে হবে না, আর কারোর বাড়ি বাড়ি গিয়ে আমাদের কোনো খাবার ফাবার চাইতে হবে না। তাই ঘরটা করে দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ খুশি হবা তোমরা? হ্যাঁ কতটা খুশি হবা? অনেকটা। বন্ধুরা, আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন যাতে আমি এদের ঘরটা করে দিতে পারি, ঠিক আছে? আর এখানে নেন ঠাকুমা, এই এখানে 1000 টাকা আছে। হ্যাঁ 1000 টাকা আছে, এই টাকাটা দিয়ে আর যেটা যেটা প্রয়োজন আছে। ওর টিউশনি তোমার কত? 500 টাকা। 500 টাকা না? 2 ভাই বোনের কত? 500 টাকা। ওদের টিউশনি পয়সাটা দেবেন 500 টাকা, আর 500 টাকা দিয়ে যেটা যেটা প্রয়োজন আছে সেটা যেটা কিনবেন। আপনার ওষুধ একটা বাকি আছে, ওষুধ এনে দিয়েছি। হ্যাঁ, এখানে ওষুধ সবই এনে দিয়েছি, এই নেন আপনার ওষুধ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওষুধ, আপনার যা ওষুধ যা যা লাগে সবই এনে দিয়েছি। একটা ওষুধ বাকি আছে, ওটা নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি আবার আসবো, ঠিক আছে? টাটা। টাটা। টাটা।